হ্যালো, এইচএসসি 26 ব্যাচ তোমাদের অলরেডি অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেছে। সো তোমরা আসলে কোন ধরনের প্রিপারেশন নিবা? মেডিকেল প্রিপারেশন নিবা নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা? তোমরা যারা বিভিন্ন ধরনের চিন্তা করতেছো আসলে তোমার জন্য কোনটা বেটার হবে? সো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তুমি মানে ভিডিওটা পুরোটাই দেখো, তাহলে তুমি নিজের কোন জায়গায় আছো, কোন পরিস্থিতিতে আছো তুমি সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবা। অর্থাৎ তুমি মেডিকেল প্রিপারেশন নিবা নাকি ভার্সিটি প্রিপারেশন নিবা নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, এটা একটা। তো চলো আমরা মূল বিষয়টাতে চলে যাই। ভিডিওটা লং করবো না, কারণ এটা তোমাদের অ্যাডমিশন সময়, আমি তোমাদের সময় নষ্ট করতে চাই না। সো প্রথমে যাই মেডিকেলে কয়েকটা বিষয় ফ্যাক্ট করে। সেটা হচ্ছে মেডিকেল এক্সামটা খুবই কম্পিটিটিভ। এখানে প্রায় 1 লাখ থেকে 1 লাখের উপরে স্টুডেন্ট পরীক্ষা দিবে। সেখানে তোমার সারা বাংলাদেশে সরকারি মেডিকেলে ডেন্টাল এবং এমবিবিএস দুটো মিলে সিট আছে প্রায় 5,500-এর কাছাকাছি। অর্থাৎ তুমি যদি 1 লাখ স্টুডেন্ট ধরি যে 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, এই 1 লাখ স্টুডেন্টের ভিতর তুমি যদি তোমার এরকম মাইন্ডসেট থাকে যে তুমি 5,500-এর ভিতর থাকতে পারবা, তাহলে মোস্ট ওয়েলকাম, তুমি এদিকে হাঁটতে পারো। তারপর এটাতে রিস্ক অনেক থাকে। রিস্কটা কেমন? দেখো, মেডিকেল সাধারণত এটা কি এমসিকিউ বেসড একটা পরীক্ষা, এটা সাধারণত এমসিকিউ হয়। তো তোমার এখানে সাধারণ জ্ঞান, ইংলিশ, মানবিক গুণাবলী, তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেখান ভিতর বায়োলজি হবে, ফিজিক্স হবে এবং কেমিস্ট্রি হবে। সো বায়োলজিতে এমনিতে সবগুলোতে ওভারঅল এমসিকিউ হয়, সমস্যা নেই এটাতে। সমস্যা তোমার যেটাতে হবে, দেখো তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নেয় তারা কিন্তু সেরকম ম্যাথকে গুরুত্ব দেয় না। সো তোমার বাই এনি চান্স যদি মেডিকেল অ্যাডমিশনের চান্স না হয়, ঠিক আছে, তাহলে তুমি তো এর পরবর্তী স্টেপ কি, বিভিন্ন ধরনের ভার্সিটি পরীক্ষা দিবা। তখন ওই ভার্সিটিতে হঠাৎ করে গিয়ে তোমার ভার্সিটি প্রিপারেশন নিতে গিয়ে একটা হোঁচট খাওয়া। অর্থাৎ তোমাকে তখন প্রিপারেশন নিতে হবে একটু ক্যালকুলেশন বেসড, একটু ম্যাথমেটিক্যাল টার্মের। সেগুলোতে একটা রিস্ক হয়ে যায় আর কি। তুমি তো মেডিকেল প্রিপারেশন নিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং এর দিকে কল্পনা করতে পারবে না। বাংলাদেশের 2-1 জন প্রতি বছর এগুলো আছে, যেগুলো মানে হাতে গোনা 2-1 জন, এগুলোর হিসেব করলে হবে না, ওগুলো হচ্ছে এক্সেপশন। আর এক্সেপশন কখনো কিন্তু এক্সাম্পল হয় না, এটা তোমরা জানো। সো আরেকটা বিষয়, পরবর্তী বিষয় হচ্ছে যে মেডিকেলে চান্স পাওয়ার পর তোমাকে অনেক পড়তে হবে। এই আমাদের জীবন এরকমই চলতেছে। সো এটা একটা। আরেকটা টপিক হচ্ছে যে মেডিকেল জার্নিটা একটা লং জার্নি। অর্থাৎ ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটু তুলনামূলক সময় কম লাগে, কিন্তু মেডিকেলটা একটা লং জার্নি। কারণ এখানে তুমি মানুষের জীবন নিয়ে করবা, এখানে অবশ্যই আছে। সো কি লং জার্নি কেমন? এখানে তুমি যদি নিয়মিত পাস করে যাও প্রতিটা প্রব এক্সামে, তাহলে প্রায় 5 বছর লাগবে এমবিবিএস করতে, আর 1 বছর হচ্ছে ইন্টার্নি, এই প্রায় 6 বছর। তোমাকে তার উপর পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করতে হবে, এটা আলাদা বিষয়। তো জাস্ট এমবিবিএস কমপ্লিট করতে তোমাকে প্রায় 6 বছর সময় লাগবে। আর হ্যাঁ, এটাতে যারা পরীক্ষা দিবা অবশ্যই যেন জিপিএ তোমার 10 থাকে, কারণ এখানে জিপিএ এর উপরে একটা 100 মার্ক থাকে। সো জিপিএ যদি তোমার কোনো কারণে কম থাকে, তাহলে তুমি অনেক মার্ক পিছিয়ে পড়বা। এই মার্কটা পিছিয়ে পড়লে মূলত যে 100 মার্কের পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষাটা, সেখানে কিন্তু আসলেই ট্যাকেল দেওয়াটা মানে এরকম হয়ে ওঠে না। অর্থাৎ 4-5 মার্ক যদি তোমার জিপিএতে কেটে চলে যায়, তাহলে তোমার এটা অনেক টাফ হয়ে যাবে মেইন পরীক্ষা। সো এগুলো তো সব শুনাইলাম হতাশার বাণী মেডিকেল নিয়ে। সো মেডিকেল নিয়ে আরেকটা কয়েকটা তোমাকে আশার বাণী শোনাই। আসলে মেডিকেল যদিও এত প্যারা থাকে, দিন শেষে কিন্তু মেডিকেল অর্থাৎ যারা ডাক্তার, যদিও আমাদের দেশে ডাক্তারকে অনেক মানুষ মারধর করে কিছু কিছু কারণে, আচ্ছা ওটা নিয়ে কথা বলবো না। তবে আমাদের সমাজে ডাক্তারদের সম্মান অনেক উঁচুতে থাকে, কারণ তারা সৃষ্টিকর্তার পর একমাত্র ডাক্তার একটা এমন জাতি যারা মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করে। সো সমাজে এর একটা উচ্চ সম্মান আছে। আর ইনশাল্লাহ তুমি যদি ডাক্তার হও, পরবর্তী সময়ে তোমার টাকা হবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। যে ভাই মানে এই প্রফেশনে টাকা নেই, এমনটা না, টাকা আছে ভাই, কিন্তু একটু দেরি, ধৈর্য ধরতে হবে। সম্মান পাইতে হলে, কিছু পেতে হলে তো তোমাকে ধৈর্য ধরতে হবে। এটা গেল মেডিকেল। এরপর আসি ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং আসলে কারা নেবা? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং নিতে গেলে তোমাকে ম্যাথ, ফিজিক্স, এগুলোতে মানে তোমাকে ম্যাথমেটিক্যাল টার্মে মানে একটু স্ট্রং হতে হবে। আরেকটা বিষয়, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে গেলে যেমন বুয়েটে তোমাকে প্রতিবার একটা নির্দিষ্ট মার্ক সেট করে দেয়, 90%, 95% মার্ক। এটা মানে প্রতি বছর ভ্যারি করে। সো তোমার মার্ক কেমন আসতেছে, বিগত বছরগুলোতে কেমন, দু একটা ভিডিও দেখে নিও, ওই অনুযায়ী তুমি আসলে এগিয়ে যাবা। আর এখানে আরেকটা অপশন আছে, যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, তোমাদের এখানে বুয়েটের যদি সবাই তো বুয়েটের করে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, যদি বাই এনি চান্স তোমার যোগ্যতা না হয় বা তুমি এখানে পরীক্ষা দিতে পারলে, চান্স পারলে না, চান্সের চান্সের ক্ষেত্রে হইল না আর কি। সো তোমার ক্ষেত্রে অপশন আছে, রুয়েট আছে, কুয়েট আছে, সুয়েট আছে, বুটেক্স আছে। এমনকি তুমি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারা ইনশাল্লাহ ভার্সিটিগুলোতে কিন্তু সবসময় ভালো করে, কারণ তারা ওই যে ম্যাথ সলভিং ক্যাপাবিলিটি তাদের অনেক বেশি। সো ভার্সিটিতে অনায়াসে তুমি পরবর্তীতে পরীক্ষা দিতে পারবা, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। সো তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে যাও,
ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু সময়টা একটু তুলনামূলক কম। এখানে ইঞ্জিনিয়ারিংয়ে আপনার ৪ বছরের মতো সময় লাগে। এটা গেলো ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাকে অবশ্যই মার্কটা অর্থাৎ তোমাদের মেইন পরীক্ষাতে কত মার্ক আসছে, মানে তোমার ম্যাথ, ফিজিক্স এগুলো কিন্তু মার্ক দেখা হবে, কেমিস্ট্রি। তোমার মার্কটা কেমন মানে তোমার তো পরীক্ষা দিচ্ছ তুমি, মানে তুমি তো বুঝতে পারবা আসলে তোমার কেমন মার্ক আসবে। এটার উপর একটু মানে চিন্তা করবা যে আসলে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে ধাবিত হওয়া যায় কিনা। যদি ধাবিত হয় এবং তোমার যদি মন চায় তাহলে যেতে পারো। ভার্সিটি, এরপর আসে ভার্সিটি। যারা ভার্সিটি solely ভার্সিটি প্রিপারেশন নেবা, তোমাদের জিপিএ তুলনামূলক একটু কম, তোমরা এই ভার্সিটির দিকে আসো, সমস্যা নেই। ভার্সিটিতে তুমি ডিইউ দিতে পারবা, আরইউ দিতে পারবা, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এগুলোতে দিতে পারবা। এছাড়া কুমিল্লা ভার্সিটি, হাজী দানেশ, বিভিন্ন ধরনের ভার্সিটি এখন আলাদা আলাদা পরীক্ষা নেয়, এগুলোতে দিতে পারবা। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জিএসটিতে তুমি দিতে পারবা, আবার কৃষি জিএসটিতে দিতে পারবা। সো ভার্সিটিতে একটা বিরাট হিউজ অপরচুনিটি আছে। তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাহলে তোমরা এই ভার্সিটি প্রিপারেশন নিতে পারো। আর তোমাদের যাদের প্যাশন আছে যে ডাক্তার তোমাকে হতেই হবে, তাহলে এবং তোমার যদি ওই যোগ্যতা থাকে, তোমার যদি জিপিএ থাকে, মানে দুইটা মিলে অর্থাৎ ইন্টারমিডিয়েট এবং এসএসসি এবং এইচএসসি মিলে যদি তোমার 10 out of 10 থাকে, তাহলে এবং তোমার যদি মনোবল এরকম থাকে যে তুমি অবশ্যই ডাক্তারই হবা, তাহলে মোস্ট ওয়েলকাম, তুমি শুরু করে দিয়ে দাও। এবং তুমি যদি ডাক্তার মানে হওয়ার স্বপ্ন দেখো, স্বপ্ন লালন করো, সেই দিকে মানে এগিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে মূলত মেডিকেল বিষয়ে একটু বেশি ভিডিও আসে, যেহেতু আমি নিজেও মেডিকেল স্টুডেন্ট। সো এরকমই আর কি, আজ এই বিষয়টা নিয়ে কথা বললাম। তো তোমাদের আরেকটা বিষয়, তোমরা আসলে নিজের মনের উপর প্রায়োরিটি দাও। তোমার মন কি চাচ্ছে, তোমার যদি যোগ্যতা থাকে এবং তোমার যদি মনও ওই দিকে চায়, যেদিকে চাবে, এবং ওই দিকে যদি তোমার যোগ্যতা থাকে, মানে তোমার ক্যাপাবিলিটি থাকে, তাহলে তুমি সেই দিকে যাও। কারণ মনের বিরুদ্ধে যেও না। এটা নিয়ে একটা অন্য ভিডিও বানাবো, কারণ আমি মনের বিরুদ্ধে গিয়ে আমিও একটা মানে এরকম একটা ধাক্কা খাইছি। সো আমি চাই না যে তোমরা ধাক্কা খাও। সো মনের বিরুদ্ধে যেও না, মন যেদিকে টানে সেদিকে যাও। এবং এটা আমি অন্য ক্ষেত্রে বললাম না, জাস্ট এই ৩টা জিনিসের উপর বললাম। মন তো অনেক খারাপ জিনিসের দিকে যায়, ওটার কথা বলতেছি না। আমি মানে মন যেদিকে চায় সেদিকে যাও বলতে বলেছি ৩টা, অর্থাৎ মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি। যদি তোমার ক্যাপাসিটি থাকে এবং যেদিকে তোমার মন বেশি টানে, তুমি সেদিকেই এগিয়ে যাও, ইনশাল্লাহ তুমি সফল হবা। সো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।